ঢাকা তো অনেক আগে থেকে একটা জনপ্রিয় শহর। এটা কি শুধুমাত্র 1923 সাল? তার আগে কি ঢাকার কোনো জনপ্রিয় কিছু ছিল না? আমরা যখন বলতেছি যে বাংলার ভাষায় যখন বলি, বাংলা ভাষারও রাজধানী দিন শেষে কিন্তু তখনও কলকাতাই ছিল আর কি। কারণ যখন 1923 সাল 24 সাল তখনও দেখা যায় বাংলার অধিকাংশ পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে কলকাতা থেকে। তো অধিকাংশ বাংলার এগুলা চর্চা হচ্ছে, সাহিত্যিক সেন্টার হচ্ছে কলকাতা। আচ্ছা। যেমন মুসলমান হোক হিন্দু হোক, বাঙালিরা বই লেখালেখি করে কলকাতা থেকে। তো এই সময় আমরা কেন এই কথাটা বলতেছি, ঢাকায় তোমার সাহিত্যিক সার্কেল বা এই সার্কেলে উর্দু ভাষা তখন প্রতিষ্ঠিত একটা চর্চার মাধ্যম ছিল আর কি। ঢাকায় তখনও উর্দু ভাষায় সাহিত্য পত্রিকা চলতেছে, কবিতা প্রকাশিত হচ্ছে, গল্প বলতে বিভিন্ন প্রবন্ধ প্রকাশিত হচ্ছে। তো এগুলা তো আমাদের হিস্ট্রিতে আসতেছে না। তারও আগে থেকে, আমরা তো এটা 1923-এর কথা বলতেছি বা 22-এর কথা বলতেছি, মুঘল আমলে যখন ঢাকা প্রতিষ্ঠিত হইলো বা তারও আগে যখন সোনারগাঁয়ে চর্চিত হয়েছে, তখন তো এখানে সাহিত্যিক পিস আছে আমাদের। যখন আমাদের এখান থেকে যখন ইয়ের সাথে, হাফিজের সাথে আমাদের সুলতানরা যোগাযোগ করতেছে, এই ঘটনাটা একটু খুলে বলো। কবি হাফিজের সাথে আমরা জানি গিয়াসউদ্দিন আজম শাহর সাথে কবি হাফিজের পত্রালাপ হইতো। তো এটা তো খুবই ইন্টারেস্টিং, তাই না? তো তার মানে এইখানকার লিটারেরি যে লিগেসি আমাদের নাই, বিষয়টা এরকম না যে আমাদের যে চট্টগ্রাম অঞ্চলের যে অনেকগুলা জাতিগোষ্ঠী বসবাস করে তাদের কোনো কালচারাল প্রতিনিধিত্ব আমাদের এখানে নাই। আমরা জানি যে ম্রো জনগোষ্ঠীর মধ্যে একটা ধর্ম আছে, ক্রামা ধর্ম নিয়ে আমাদের এখানে প্রাতিষ্ঠানিক কোনো গবেষণা হয় নাই। আমাদের এখানে কেউ আলোচনা করতেছে না। তো এই যে এরকম অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যেও তো তাদের ধর্ম আছে, তাদের ভাষা আছে, তাদের বিভিন্ন আচার উৎসব আছে, এগুলো তো আমাদের চর্চার ভেতরে আসতেছে না। এই কারণে যেটা হয়েছে, আমাদের গবেষণাগুলো সব একমুখী হওয়ার কারণে হচ্ছে, শুধু বাঙালি মুসলমান বলে না, আমাদের এখানকার বৌদ্ধ সংস্কৃতি, এখানকার বাঙালি মুসলমান বাংলার মুসলমান সংস্কৃতি এবং অন্যান্য জাতিগোষ্ঠীর সংস্কৃতিও তোমার একটু মানে ফ্লোর পাচ্ছে না আর